গল্প ভাঙা ঘড়ির সময়। একটা পুরনো দোকান ছিল শহরের এক কোণে। দোকানটার নাম সময় ঠিক করি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দোকানের মালিক রহিম কাকা নিজেই একটা ভাঙা ঘড়ি পরে থাকতেন সবসময়। লোকজন হাসত, যে নিজের ঘড়ি ঠিক করতে পারে না সে আবার অন্যের ঘড়ি ঠিক করে। রহিম কাকা শুধু হাসতেন। দোকানে একদিন এক যুবক এলো, মুখে ক্লান্তি, চোখে হাল ছেড়ে দেওয়ার ছাপ। কাকা, আমার ঘড়িটা ঠিক করবেন? রহিম কাকা ঘড়িটা হাতে নিয়ে বললেন, ঘড়ি ঠিক হবে, কিন্তু তোর সময়টা ঠিক করতে চাইলে? ছেলেটা একটু বিরক্ত হয়ে বলল, আমার সময় আর ঠিক হবে না, অনেক চেষ্টা করেছি, কিছুই হলো না। রহিম কাকা চুপচাপ নিজের ভাঙা ঘড়িটা খুলে টেবিলে রাখলেন। এটা দেখছিস, এটা 10 বছর ধরে বন্ধ, তবুও আমি এটা ফেলে দিইনি। কেন? কারণ এটা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয়, একটা জিনিস বন্ধ হয়ে গেলে তার মানে এই না যে সব শেষ, শুধু ঠিক করার সময় আসেনি এখনো। ছেলেটা চুপ। রহিম কাকা আবার বললেন, তুই যেটাকে শেষ ভাবছিস সেটা হয়তো তোর জীবনের বিরতি। এই বিরতিতেই মানুষ ঠিক করে সে আবার উঠবে নাকি চিরদিন পড়ে থাকবে। ছেলেটা ধীরে ধীরে বলল, কিন্তু যদি আমি আর না পারি? রহিম কাকা হেসে বললেন, ঘড়ি কখনো পারবো না বলে না। বলে না, তার কাজ শুধু টিকটিক করা, থেমে গেলে আবার চালু হয়। মানুষ কেন পারবে না? সেদিন ছেলেটা শুধু ঘড়ি ঠিক করে নিয়ে যায়নি, নিজের ভেতরের ভাঙা সাহসটাও একটু জোড়া লাগিয়ে নিয়ে গিয়েছিল। আর রহিম কাকা, তিনি এখনও সেই ভাঙা ঘড়িটা পরে থাকেন, কারণ তিনি জানেন সময় সব ঠিক করে, যদি মানুষ হাল না ছাড়ে। মেসেজ: জীবনে থেমে যাওয়া মানে শেষ না, ওটা শুধু নতুন করে শুরু করার সুযোগ।